জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই স্কুলে তার প্রাথমিক হাতে খড়ি এখানেই তার। ভারতবর্ষের এই বাড়িতেই জন্ম হয়েছে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। খালেদা জিয়ার পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সেটা বাবা সঙ্গে ছিল। আমি অত গল্প শুনে অল্প অল্প শুনছিলাম, পাশে এখান থেকে কাছে, একই জায়গায় একই পাড়া। আমি বাংলাদেশে গেছিলাম, যাই হোক একটা আমন্ত্রণে গেছিলাম। আমি ওনার পার্লামেন্টেও গেছিলাম, ওনার বাড়িও গেছি, ভ্যালিডেটও গেছি, খাওয়াইছে দাওয়াইছে। এবং এনারা দুই ভাই ছিল, সাইদ সিকান্দার, শামীম সিকান্দার। আর তিন বোন ছিলেন, পুতুল, যার যার ডাকনাম ওনার হচ্ছে খালেদা জিয়া। আরেক বোন ছিল চকলেট, আরেকজন ছিল রেহেনা সুলতানা। দেশ যখন ভাগ হয় তারপর ওনারা চলে যায় জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তা আমরা সেই গল্পই শুনে নেব এবার। এই স্কুলে সে পড়াশোনা করেছে এবং শৈশবকালে যখন উনি ছিলেন এই স্কুলে তার প্রাথমিক হাতে খড়ি এখানেই তার পরবর্তী দেশভাগের পর সে বাংলাদেশে গিয়ে পড়াশোনা করেছেন এই সুনীতিবালা বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ে। ভারতবর্ষের এই বাড়িতেই জন্ম হয়েছে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। জলপাইগুড়ির এই বসতভিটেই তার জন্ম হয়। সেই জন্মের পরে পরবর্তীতে কিছুদিন এখানেই তিনি পড়াশোনা করেছিলেন। তারপরে যখন দেশ স্বাধীন হয়, দেশ ভাগের পরে তারা তাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে বাংলাদেশে চলে যান। কিন্তু যখন তিনি ভারতবর্ষে ছিলেন তখন তার বাবার সঙ্গে খুবই ভালো সম্পর্ক হয়েছিল। আমরা এমন এক মানুষকে খুঁজে পেয়েছি যার কাছে আমরা শুনবো খালেদা জিয়ার স্মৃতি, তার পরিবারের স্মৃতি এবং তার ভারতের সাথে সম্পর্ক কথা। নমস্কার দাদা, আজতক বাংলা আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার। আপনার পরিচয় আমাদের একটু জানিয়ে দিন। ফুটুর রহমান, আমি একজন রিটায়ার্ড এমপ্লয়ি। আমি স্কুল টিচার ছিলাম, প্রাইমারি। আমার বাবা স্বর্গীয় মরহুম ফজলার রহমান খুব নাম করা ফুটবলার ছিল এবং আরেকটা সম্পর্ক যেটা হচ্ছে উনি সোনাউল্লাহর নাতি ছিলেন। আর ঠাকুমা ছিল আমার সোনাউল্লাহর মেয়ে। এবং তার স্মৃতি এখানে সবই জানেন আপনারা, বিজড়িত আছে। যে সেই সূত্র ধরেই এই যেহেতু নয়াবস্তি একই জায়গায় থাকতো পাশাপাশি, তখন একটা নাম করা ফ্যামিলি ছিলাম আমরা যেহেতু, যাই হোক সেই সূত্র ধরে এনার সঙ্গে একটু পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল। খালেদা জিয়ার পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সেটা বাবা সঙ্গে ছিল। আমি অত গল্প শুনে অল্প অল্প শুনছিলাম, অত কালচার তখন করিনি আমরা। তা এখন যেহেতু জিনিস, আমি বাংলাদেশে গেছিলাম, যাই হোক একটা আমন্ত্রণে গেছিলাম। এই জমিরুদ্দিন সরকারি ব্যারিস্টার ছিল এখানে, পড়াশোনা করে গেছেন, তার আমন্ত্রণেই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি ওনার পার্লামেন্টেও গেছিলাম, ওনার বাড়িও গেছি, ভ্যালিডেটও গেছি, খাওয়াইছে দাওয়াইছে এবং একটা আত্মীয় সম্পর্ক আছে। এবং খালেদা জিয়ার, এটা হিন্দিতে বলবেন বাংলাতে বলবেন, এবং খালেদা জিয়ার জন্ম এখানে ছিল, এমনি সুনীতিবালা স্কুলে পড়ছে। যাই হোক বেশি দিন উনি ওনার শিক্ষতা যোগ্যতা বেশি ছিল না, ম্যাট্রিকুলেশন অবধি করেছে। এবং এনারা দুই ভাই ছিল, সাইদ সিকান্দার, শামীম সিকান্দার। একজন মেজর রিটায়ার্ড আর একজন বিমান টেকনিক্যাল। আর তিন বোন ছিলেন, পুতুল, যার যার ডাকনাম ওনার হচ্ছে খালেদা জিয়া। আরেক বোন ছিল চকলেট, আরেকজন ছিল রেহেনা সুলতানা। একটা বোনই বেঁচে আছে, রেহেনা সুলতানা, সে ডোমারে এখন অবস্থান করছে। এবং দুই ছেলে তো জানেন আপনার, তারেক রহমান এবং কোকো রহমান, একজন মারা গেছে আর একজন তো বাংলাদেশে প্রত্যাবর্তন করছে। আপনার বাবার সাথে খালেদা জিয়ার বাবার কিরকম করে সম্পর্ক ছিল? যেহেতু আমার বাবা চাকরি করত পৌরসভায়, সমসাময়িক একই বয়স, এবং খালেদা জিয়ার বাবা চাকরি করত কালেক্টর অফিসের তহসিলদার ছিল। এটা যাই হোক বাবার কাছ থেকে আমাদের শোনা। দেশ যখন ভাগ হয় তারপর ওনারা চলে যায় ডিভাইডেড, যেটাকে বলি আমরা দিনাজপুর, বাংলাদেশের দক্ষিণ দিনাজপুর, আর আমাদের এখানে উত্তর দিনাজপুর। এবং জায়গাটার নাম, যে জায়গাটা ওরা চলে যায় সেটা বিরল। এইখানেও উত্তর দিনাজপুরের বিরল জায়গা বলে একটা পাবেন, ওই পাশেও পাবেন, একই নাম রাখা আছে, খালি মাঝখানে ভাগ হয়ে গেছে। আর বলেন, খালেদা জিয়া আপনাদের বাড়িতে যাতায়াত করেছেন, কোনদিন গেছেন কি শুনেছেন? সে ছোটবেলা যেতে পারে, সে এইখানেই বাড়ি, আমার এই পাশে, এখান থেকে কাছে, একই জায়গায় একই পাড়া। যেহেতু তখন তো ধরে নেন খুবই সংখ্যক জলপাইগুড়িতে কম, উঠা বসা মানুষের হৃদ্যতা প্রচুর পরিমাণে ছিল, অবশ্যই সম্পর্ক ছিল।
আমি শুনেছি খালেদা জিয়ার যে বোন চকলেট তার সাথে আপনাদের কেমন সম্পর্ক ছিল, আপনি চিনতেন? অ্যাকচুয়ালি চকলেটকে আমরা দেখিনি, আমি একজনই দেখিনি। যখন হয় তার মানে জন্মগ্রহণ তার, সে সে মানে যখন হয় এরা খুবই ছোট ছিল, যতদূর শোনা বাবার কাছ থেকে খুবই ছোট ছিল যখন দেশ ভাগ হয়। দেশভাগ আপনার আপনার তখন জন্ম হয়েছিল বা আপনার না না, আমি দেশভাগের সময় জন্মগ্রহণ করিনি, তার অনেক পরে। আমি 1963-তে জন্মগ্রহণ করেছি। বাবার কাছ থেকে এই গল্পগুলো এক বাবার কাছে গল্প, বাবা খুব নামকরা ফুটবলার ছিল, যত এই সব জলপাইগুড়ি খুবই কম, এই পাড়ায় তো লোক কয়টা, খুব যে 20-30টা 25টা 50টা লোক ছিল, তার বেশি ছিল না। আর খালেদা জিয়া যখন পড়াশোনা করেছে কোন স্কুলে পড়াশোনা করেছেন? আমি জানতাম সুনীতি বালা, কেউ বলে রাষ্ট্র বিদ্যালয়, আমি যতদূর সম্ভব মনে হয় রাষ্ট্র বালিকা বিদ্যালয়, যাই হোক শোনা। তার বাকি বোনটা কোথায় পড়াশোনা করেছেন? বাকি বোন ওদিকে পড়াশোনা করেছে। এখানে এখানে যার চিত্রটা জানি যতদূর খালেদা জিয়ার এই মানে আপনার প্রেক্ষাপটটা তত এইটাই। ওনাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কোনো ছবি আছে বা কোনো স্মৃতি? ছবি থাকতে পারে, এগুলা 1945, আজকে 70-75-80 বছর আগেকার, কোথায় কোন কাগজ থাকতে পারে, মেবি আছে, থাকতে দেখতে হবে, আর থাকার কথা। জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই স্কুলে তার প্রাথমিক হাতে খড়ি এখানেই তার। ভারতবর্ষের এই বাড়িতেই জন্ম হয়েছে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। খালেদা জিয়ার পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। সেটা বাবা সঙ্গে ছিল, আমি অত গল্প শুনে অল্প অল্প শুনছিলাম, পাশে এখান থেকে কাছে, একই জায়গায় একই পাড়া। আমি বাংলাদেশে গেছিলাম, যাই হোক একটা আমন্ত্রণে গেছিলাম, আমি ওনার পার্লামেন্টেও গেছিলাম, ওনার বাড়িও গেছি, বেলিডেডও গেছি, খাওয়াইছে দাওয়াইছে। এবং এনারা দুই ভাই ছিল, সাইদ সিকান্দার, শামীম সিকান্দার, আর 3 বোন ছিলেন। পুতুল, যার যার ডাকনাম ওনার হচ্ছে খালেদা জিয়া, আরেক বোন ছিল চকলেট, আরেকজন ছিল রেহেনা সুলতানা। দেশ যখন ভাগ হয় তারপর ওনারা চলে যায় জলপাইগুড়ির সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তা আমরা সেই গল্পই শুনে নেব এবার। এই স্কুলে সে পড়াশোনা করেছে, এবং শৈশবকালে যখন উনি ছিলেন এই স্কুলেই তার প্রাথমিক হাতে খড়ি এখানেই তার। তার পরবর্তী দেশভাগের পর সে বাংলাদেশে গিয়ে পড়াশোনা করেছেন এই সুনীতি বালিকা উচ্চ বালিকা প্রাথমিক বালিকা। ভারতবর্ষের এই বাড়িতেই জন্ম হয়েছে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। জলপাইগুড়ির এই বসতভিটেই তার জন্ম হয়। সেই জন্মের পরে পরবর্তীতে কিছুদিন এখানেই তিনি পড়াশোনা করেছিলেন। তারপরে যখন দেশ স্বাধীন হয়, দেশ ভাগের পরে তারা তাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে বাংলাদেশে চলে যান। কিন্তু যখন তিনি ভারতবর্ষে ছিলেন তখন তার বাবার সঙ্গে